দেশের অর্থনীতি যখন খাদের কিনারায় দাঁড়িয়েছিল, মুদ্রাস্ফীতি লাগামহীন, কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, তখন ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের হাল ধরেন। তার নেতৃত্বে অর্থনীতি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচিত সরকার আসার মাত্র 2 সপ্তাহের মধ্যে রদবদলের নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যা একটি স্পষ্ট ভুল। বিশেষ করে মবের মতো অসভ্যতার মাধ্যমে তাকে অপমানিত করা। এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কৌশলগত ভুল এবং সরকার হিসেবে অদূরদর্শী। রাষ্ট্রের স্বার্থে কখনো দলীয় স্বার্থ ত্যাগ করতে হয়, কিন্তু এখানে ঠিক উল্টো হয়েছে। নতুন সরকার আসার পর রদবদল হয়, এটা স্বাভাবিক, কিন্তু ডক্টর মনসুরকে যেভাবে সরানো হলো তা অগ্রহণযোগ্য। তাকে আগাম না জানিয়ে টেলিভিশন নিউজ থেকে জেনে বাড়ি চলে যেতে হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের অফিসাররা প্রোটেস্ট করে মবের মতো হামলে পড়েছে, যারা আগে বিলিয়ন ডলার চুরি বা ব্যাংক লুটের বিরুদ্ধে একটা শব্দ করেনি। প্রশ্ন একটাই, ডক্টর আহসান এইচ মনসুরের অপরাধ কি? তিনি শেখ হাসিনার দালাল নন, তবু কেন মবের মাধ্যমে অপমানিত করে তাকে বের করে দেওয়া হলো? যে ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা অতীতে চুপ করে বসেছিল, তারাই কেন এখন হঠাৎ আক্রমণাত্মক? এই নজির স্থাপন করে সরকার কি দায় এড়াতে পারবে? না, এটা বিএনপির রাজনৈতিক ভুল, যা মানুষের পুরনো ধারণাকে আরও শক্ত করবে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান, যিনি একজন ব্যবসায়ী, যোগ্য কিনা, সফল হবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর করা যে ঝুঁকিপূর্ণ তা স্পষ্ট। 2 থেকে 3 মাস পর বোঝা যাবে এই সিদ্ধান্তগুলো ভুল না সঠিক। কিন্তু লাগাতার এমন ভুল করলে বিএনপির প্রতি মানুষের বিশ্বাস হারাবে, এবং কিছু ক্ষেত্রে তা শুরু হয়ে গেছে। ডক্টর মনসুরের মতো যোগ্য ব্যক্তিকে অপমান করা দেশের ক্ষতি। সরকার দায় নিন এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে রাখুন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মির্জা ফখরুলের জামাই ফাহাম লিখেছেন, মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রান্ত ব্যাংকিং সিস্টেমকে ঠেক দিয়েছে এবং রিভাইভ করেছে, তাদের প্রধান তিনি। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়, আমি দুঃখিত। আপনারা এখনো লায়ক হন নাই, আপনারা মানুষকে সম্মান দিতে শেখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ। জানা যায় 2026-এর 25 ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টারে পুরো অশান্তি। অফিসাররা গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে প্রোটেস্ট করে পেন ডাউন স্ট্রাইকের হুমকি দেয়। কারণ তাদের দাবি অটোক্রেটিক আচরণ, শোকজ নোটিশ আর ট্রান্সফার। ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের প্রেসিডেন্ট AKM মাসুম বিল্লাহ ফেসবুকে লম্বা পোস্ট করে অভিযোগ তোলেন, গভর্নর নোট প্রিন্টিং আর রাজ লোন অ্যাপ্রুভালে গোপনীয়তা রেখেছে, স্টাফ ওয়েলফেয়ার ইগনোর করেছেন। তারপর অফিসাররা মবের মতো হামলে পড়ে তার অ্যাডভাইজার আহসানুল্লাহকে জোর করে বের করে দেয়, স্লোগান দিয়ে শারীরিকভাবে হেনস্থা করে গাড়িতে তুলে দেয়। এটা বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে কালো দাগ। সরকার তড়িঘড়ি গেজেট জারি করে মনসুরের টেনিউর ক্যান্সেল করে নতুন গভর্নর করে মুস্তাকুর রহমানকে, যার নিজের কোম্পানির 89 কোটি টাকার লোন রিস্কেডিউল করা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের স্পেশাল পলিসির অধীনে। প্রথমবার একজন ব্যবসায়ী গভর্নর, কিন্তু যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না, শুধু বলছি কেন এত তাড়াহুড়ো? না করলেও তো চলতো, বা আরো পরে সারলেও তো হতো। এত কেওয়াস কেন? সামাজিক মাধ্যমে সবাই বলছে শেমফুল আর ডিসপিকেবল। ডক্টর আহসান এইচ মনসুর 2024 সালের 14 আগস্ট গভর্নর হন, যখন দেশের অর্থনীতি ধসের মুখে। রিজার্ভ মাত্র $20 বিলিয়ন, ইনফ্লেশন উচ্চ, রেমিটেন্স এবং এক্সপোর্ট ধস নেমেছে, ব্যাংকিং সেক্টরে লুটপাট। তিনি IMF-এ 30 বছরের অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। তার অবদানগুলো এক নজরে দেখে নিন। 2024 সালের মাঝামাঝি সময়ে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল মাত্র $20 বিলিয়ন। তার নেতৃত্বে এটি $32 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং $35 বিলিয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে ছিল। এটি দেশের অর্থনীতিকে খাত থেকে টেনে তুলেছে। 5টি দুর্বল ইসলামী ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক PLC গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে শক্তিশালী করার জন্য 2টি প্রধান প্রতিষ্ঠান রেখে কনসলিডেশন করা হয়েছে। ডক্টর মনসুরের মতো যোগ্য ব্যক্তিকে অপমান করা দেশের ক্ষতি। সরকার দায় নিন এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে রাখুন।